শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে ৫০ দিনের বেশি সময় ধরে দেশে হামের প্রকোপে এখন পর্যন্ত ৩১৭ শিশুর প্রাণ ঝরেছে। এছাড়া প্রতিদিনই বাড়ছে নতুন রোগীর সংখ্যা। এদিকে কক্সবাজারেও হামের সংক্রমণ দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। সদর হাসপাতালে হামে আক্রান্ত হয়ে সিজদা মনি নামে আরেক শিশুর মৃত্যু হয়েছে। হাম পরিস্থিতি নিয়ে আরও জানাতে রাজধানীর শিশু হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ এবং কক্সবাজার থেকে যুক্ত হবেন সহকর্মী মোহাম্মদ মোর্শেদ। প্রথমে যুক্ত হতে চাই ঢাকার হাসানের সাথে। হাসান, হামের প্রকোপ কমার লক্ষণ নিয়ে চিকিৎসকরা কি বলছেন? আপনি শিশু হাসপাতালে রয়েছেন, সেখানে কতজন শিশু আসলে চিকিৎসাধীন রয়েছে হামের আক্রান্ত হয়ে? স্বর্ণা, আসলে গত কয়েকদিন ধরেই কিন্তু এই হামের যে প্রকোপ সেটি কিন্তু প্রতিদিনই আসলে ক্রমান্বয়ে বাড়ছে এবং গতকালকে আমরা দেখেছি যে অন্তত ১,০০০-এর বেশি কিন্তু রোগী নতুন করে সংক্রমিত হয়েছে এবং অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে। এবং এর আগের দিন আমরা দেখেছি ১৭ জন শিশুর মৃত্যু নিশ্চিত করেছিল স্বাস্থ্য অধিদপ্তরের যে এমআইএস শাখা। তারা বলছিল যে এই ১৭ জন শিশুর মৃত্যু হয়েছে হাম এবং হামের উপসর্গ নিয়ে। অর্থাৎ প্রতিদিনের যে সংখ্যা সেটি কিন্তু বাড়ছে এবং এই মুহূর্তে এই শিশু হাসপাতালটি সেখানতেও কিন্তু প্রায় ১০০ জন রোগী কিন্তু নতুন করে ভর্তি আছে এবং প্রত্যেকেই কিন্তু হামের উপসর্গ নিয়ে এবং অনেক ক্ষেত্রে কিন্তু তাদের ক্রিটিক্যাল অবস্থায় যাচ্ছে, ফলে সেখানে আইসিইউ এবং নিবিড় পরিচর্যার দরকার হচ্ছে। সেক্ষেত্রে এই হাসপাতাল থেকে অধিকাংশ ক্ষেত্রে আসলে নতুন করে আর রোগী নেওয়া সম্ভব হচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে দেখছি তাদেরকে আসলে এখান থেকে রেফার করে অন্য জায়গায় নেওয়া হচ্ছে, বিশেষ করে যারা কিছুটা ৯ মাসের কিংবা ৭ মাসের যেসব রোগী তাদের কিন্তু এখানে ভর্তি করা হচ্ছে না। ৭ মাসের আগে কম বয়সী যেসব শিশু সেগুলো শিশুকে কিন্তু এই শিশু হাসপাতালে ভর্তি করা হচ্ছে বা বাকি শিশুদেরকে কিন্তু ডিএনসিসি হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালেও কিন্তু রেফার করা হচ্ছে। যেহেতু সেখানে ডেডিকেটেড করা হয়েছে অন্তত ১,০০০ বেড কিন্তু হামের জন্য প্রস্তুত করা হয়েছে এবং সেখানে আমরা দেখেছি ৪৫১ জন রোগী কিন্তু ইতিমধ্যে ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে ভর্তি রয়েছে, যেটি মহাখালীতে অবস্থিত। সেখানে কিন্তু বেশ কিছুদিন ধরে কিন্তু ৪০০ জনের উপরে কিন্তু রোগী এখন পর্যন্ত ভর্তি রয়েছে। অর্থাৎ প্রতিদিনই যে সংখ্যা বাড়ছে সেটি কিন্তু বলাই চলে এবং স্বাস্থ্য অধিদপ্তর কিন্তু এর কবে নাগাদ শেষ হবে এই হামের সংক্রমণ সেটি কিন্তু কোনোভাবেই বলতে পারছি না। যদিও বিশেষজ্ঞরা বলছেন যে টিকাদান কর্মসূচি চলছে, সেটি যদি আগামী ১২ তারিখ পর্যন্ত চলে এবং এরপরেই কিন্তু একটি নির্ধারিত সময় লাগবে যেটি হার্ড ইমিউনিটি তৈরি হতে, সেটি অন্তত আরও ১ মাসের বেশি লাগতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। স্বর্ণা, পরিস্থিতি শুনছিলাম। এবার কক্সবাজারের সহকর্মী মোর্শেদের সাথে যুক্ত হতে চাই। মোর্শেদ, কক্সবাজারে হামের সংক্রমণের সবশেষ অবস্থা কি এবং কতজন শিশু সেখানে হামে আক্রান্ত রয়েছেন? স্বর্ণা, কক্সবাজারে হাম হাম পরিস্থিতি উদ্বেগজনক হারে বাড়ছে। প্রতিদিনই কক্সবাজার সদর হাসপাতালে হাম উপসর্গ নিয়ে শিশুরা ভর্তি হচ্ছেন এবং গত ২৪ ঘন্টায় কক্সবাজার সদর হাসপাতালে নতুন করে ২০ জন শিশু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এর মধ্যে ২১ জন এখনো পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। যদিও বা ডাক্তাররা বলছেন হাম পরিস্থিতি মোকাবেলায় একমাত্র সমাধান হচ্ছে সচেতনতা থাকা, বিশেষ করে যে অভিভাবকরা রয়েছে তাদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে এবং হাম যেহেতু অনেকটা ছোঁয়াচে রোগ বলছে, সেক্ষেত্রে অভিভাবকরা যদি সচেতন থাকেন তাহলে এই পরিস্থিতি অনেকটা মোকাবেলা আনা সম্ভব। যদিও বা একটি বিষয় বলে রাখি, গতকাল রাত ১০টায় সিজদা মনি নামের এক শিশুর হাম আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। যদিও বা কক্সবাজার সদর হাসপাতাল কর্তৃপক্ষ থেকে আমরা এখনো পর্যন্ত সেই তথ্য পাইনি। কক্সবাজার সদর হাসপাতালের সরেজমিন এসে আমরা সেই দৃশ্য দেখতে পেয়েছি এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে যে অভিভাবক এবং যে মায়েরা আছেন তারা বিশেষ করে বেশিরভাগই হচ্ছে হাম আক্রান্ত শিশুরা এবং অভিভাবকরা অপেক্ষা করছেন তাদের সন্তানরা কখন সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। আমরা জানতে পেরেছি কক্সবাজার সদর হাসপাতালে যে বিশেষ আইসোলেশন বেড রাখা হয়েছে, সেখানে ২০ জনের বেডে প্রায় ৮০ জন মতো শিশুদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। সেটি নিয়েও অভিভাবকরা অনেক প্রশ্ন তুলছেন। তারা নানা অভিযোগ করছেন সংবাদকর্মীদের কাছে। তারা নানাভাবে বলছেন যেহেতু কক্সবাজার হাম পরিস্থিতি উদ্বেগজনক হারে বাড়ছে, সেক্ষেত্রে আইসোলেশনের যে বেড সেগুলো আরও বাড়ানো উচিত এবং যেহেতু প্রতিদিনই শিশুরা আক্রান্ত হচ্ছে, সেক্ষেত্রে শিশুদের তাড়াতাড়ি সুস্থ করার জন্য কক্সবাজার সদর হাসপাতাল থেকে যে সেবা সেটি যেন আরও বেশি জোরদার করা হয়, এমনটি বলছেন অভিভাবকরা। যদিও বা আমরা ডাক্তারদের সাথে কথা বলেছি এবং যারা চিকিৎসকরা রয়েছেন, যারা চিকিৎসা সেবা দিচ্ছেন, তারা বলছেন যে হাম পরিস্থিতিতে সবচেয়ে বেশি সচেতনতা বাড়ানো উচিত বলে তারা অভিভাবকদের বারবার সচেতন করছেন এবং নিয়মিত টিকা দিতে বলছেন।
সেটি তারা বলছেন। আমরা এই মুহূর্তে কক্সবাজার সদর হাসপাতালে আছি এবং সদর হাসপাতাল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম হাম পরিস্থিতির সর্বশেষ। স্বর্ণা, এই ছিল আমার কক্সবাজার সদর হাসপাতাল থেকে